ওকে। রিমার্কেটিং, মার্কেটিং মানে তো আমরা বুঝলাম, মার্কেটিং মানে আমরা বুঝি জানি, ঠিক আছে। এখন রিমার্কেটিং জিনিসটা কি? Remarketing is a way to connect with people who previously interacted with you with your website or mobile app. It allows you to strategically position your ads in front of this audience as they browse Google or its partner websites, thus helping you increase your brand awareness or remind those audience to make purchase. আচ্ছা, কে জানি আমাকে কোয়েশ্চেন করছিল কিছুক্ষণ আগে, গুগলের যা কিছু ব্রাউজ করলে আপনি ফেসবুকেও পরে ওই অ্যাডটা দেখতে পারেন। কে জানি কোয়েশ্চেনটা করছিল? আচ্ছা, আমি পুরো জিনিসটা বুঝায় বলবো, হোল্ড অন। ঠিক আছে? তো মার্কেটিং বলতে আমরা কি বুঝি? মার্কেটিং বলতে আমরা বুঝি ক্রিয়েটিং expectations in customers mind about a product or service in the market. এটা হচ্ছে কি আপনার মার্কেটিং। ঠিক আছে? এখন marketing brings customers to see, learn or introduce with your product or service. মার্কেটিং কি করতেছে? কাস্টমারদেরকে আপনার প্রোডাক্ট অথবা সার্ভিসের মানে লাইক ইন্ট্রোডিউস করতেছে। কারেক্ট? ধরেন আপনারা ফেসবুকে কোনো একটা অ্যাড দিলেন বা কোনো একটা পোস্ট বুস্ট করলেন, এটার অবজেক্টিভ কি থাকে? যাতে নতুন নতুন কাস্টমার আপনাদের মানে প্রোডাক্ট অর সার্ভিস দেখতে পায়। ঠিক আছে? রিমার্কেটিং হচ্ছে FIFA লাইক আফটার মার্কেটিং। রিমার্কেটিং টেকস প্লেস। রিমার্কেটিং করা হয় মার্কেটিং এর পরে। মার্কেটিং কি? এইটা। অলরেডি আপনারা you have created expectations in a customer's mind on a page. You have shown Nara. You have shown the customer a nice ad of a lady's watch. ঠিক আছে? আপনারা লেডিস ওয়াচে খুব সুন্দর একটা অ্যাড কোন একটা কাস্টমারকে ফেসবুকে দেখাইছেন। অলরাইট? And the customer clicked on the ad and also he interacted or communicated with you by messenger or by visiting your website. Okay. Now remarketing takes place. By remarketing, you will be able to track that customer who saw your ladies watch ad and visited your shop. So every time he is on FB, you can continue showing your ads to him. This is what we call
রিমার্কেটিং। আমি কি আপনাদের বুঝাইতে পারছি? আচ্ছা। Customer A, Shanur is on FB and কি হতে পারে? Shanur is on FB and he is browsing, খেয়াল করেন, his timeline, looking at Cat Society of Bangladesh. আমাদের মাঝখানে কারো বিড়াল আছে? গাইস, কেউ বিড়াল পালেন? হ্যালো? হ্যাঁ, আমার ২ টা বিড়াল আছে। and আমার একটা কুকুরও আছে। কি বলেন? আচ্ছা এনিওয়ে। আচ্ছা দেখেন, আমি FB তে আছি and I am browsing my timeline and looking at Cat Society of Bangladesh and Dog Society of Bangladesh, etc. ঠিক আছে? আমি Facebook এ ব্রাউজ করতেছি। Shahruz certainly sees a beautiful men's watch, really cheap, offered by XYZ shop। ঠিক আছে? Shahrur visits XYZ shop to see the product details and also texted to know if the price can be lowered down. Shanur did not buy the watch. He moved on. এতটুকু বুঝছেন? কি হইছে ঘটনা? আচ্ছা। But XYZ wants to sell to Shanur. So XYZ uses Pixel as a remarketing tool to track Shanur's visits on FB and continue showing different other watch ads Shanur। এই হচ্ছে গিয়ে রিমার্কেটিং এর পুরা স্টোরি। রিমার্কেটিং এর অবজেক্টিভই হচ্ছে এটা যে একটা কাস্টমার আপনার দোকানে গেল, দোকানে যেয়ে সে আপনার প্রোডাক্ট দেখলো, সামহাউ সে না কিনে চলে আসলো, তাকে পুনরায় চেস করে মানে চেস করা মানে কি, তার পিছনে প্রোডাক্ট নিয়ে আপনি দৌড়াবেন না, তাকে জাস্ট বিজ্ঞাপন দেখাবেন। ঠিক আছে? ধরেন আপনার দোকানে আমি গেছি বিস্কিট কিনতে, বিস্কিটটা আমার পছন্দ হয় নাই, সো আমি চলে আসছি, অথবা বিস্কিটের দাম বেশি আমি চলে আসছি। তখন আপনি আমাকে কি করছেন, পুনরায় যখনই আপনি আমাকে আপনার রোডের সামনে পান, আপনি কি করেন, বের হয়ে যেয়ে আমাকে বিভিন্ন বিস্কিটের পোস্টার দিতে থাকেন বা লিফলেট দিতে থাকেন যে আমাদের দোকানে এটা আছে, ওইটা আছে, আপনারা আসেন, কিনে নিয়ে যান, এই সেই হাবিজাবি অনেক কিছু। এটা হচ্ছে ডিমান্ড। বুঝাতে পারছি ভাই আপনাদের? হ্যাঁ? আচ্ছা, গুগলে যখন আপনি কোন একটা প্রোডাক্ট দেখেন, ওই প্রোডাক্টটা কিভাবে দেখেন? আপনি তো তাদের ওয়েবসাইটে যেয়ে দেখেন, রাইট? ফর এক্সাম্পল আমি এখানে লিখলাম ওয়্যারলেস, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন?
ওয়্যারলেস হেডফোন প্রাইস ইন বিডি, এভাবেই তো খুঁজি আমরা না? এখন ধরেন আমি যে এখানে গেলাম, যে এখন আমার এখানে কোনো কিছু পছন্দ হইতেছে না, আমি আর নিচে যাই নাই, আমি ব্যাকে গেছি গা। অলরাইট, আই লেফট দ্য ওয়েবসাইট, আই বাউন্স ব্যাক, আই ডিড নট প্রসিড। এখন তারাস কি করবে জানেন? আমি ফেসবুকে যতবার ঢুকবো আমাকে কমপক্ষে ২-৩ দিন ধরে এই অ্যাড দিতে থাকবে, এবং এটা করে কিসের মাধ্যমে? পিক্সেলের মাধ্যমে। তারাস পিক্সেলটা এমন, হ্যাঁ, এই আচ্ছা, এটা হচ্ছে আমার ব্রাউজারের একটা হিস্ট্রি আছে যেটা ওরা ট্র্যাক করে, যেটাকে বলে ব্রাউজিং কুকি। এই জিনিসটা প্রত্যেকটা ওয়েবসাইট ট্র্যাক করে, এবং এটার মাধ্যমে আমি ফর এক্সাম্পল আমি বলি আপু আপনাকে, আমি যদি এখন খেয়াল করেন, আরে আহ, আমি যদি এখন ফায়ারফক্স দিয়ে ফেসবুকে ঢুকি অথবা ইন্টারনেট এক্সপ্লোরার দিয়ে ফেসবুকে ঢুকি, তাইলে কিন্তু আমি আবার ওই অ্যাড দেখবো না। আমি এই অ্যাড গুলা তখনই দেখবো যখন নাকি আমি ক্রম দিয়ে ঢুকবো। বুঝতে পারছেন? ওরা এই ব্রাউজারটা ট্র্যাক করে, ব্রাউজার হিস্ট্রিটা ট্র্যাক করে। এটার মাধ্যমে ওরা আমাকে অ্যাড দেখাতে থাকবে। আচ্ছা, রিমার্কেটিং এর কনসেপ্টটা কি ক্লিয়ার? এই যে আমি, শুনেন, আমি ফায়ারফক্স দিয়ে এখন সেম জিনিস করলাম। ওয়্যারলেস হেডফোনস প্রাইস ইন বিডি। ঠিক আছে? প্রথমে দেখেন এখানে দেখাচ্ছে স্টার্টে। আমি কিন্তু সেম জিনিস লিখে সার্চ করছি গুগল ক্রমে। এখানে প্রথমে দেখাচ্ছে কি? দারাজ। বুঝতে পারছেন? একেকটা ব্রাউজারের রেজাল্ট একেক রকম দেখাচ্ছে। ঠিক আছে? কিন্তু এখন ধরেন আমি স্টারটেকে গেলাম। এখন স্টারটেকের এই পেজ ভিজিট করার পরে আমি যতবার ফেসবুকে ঢুকবো ফায়ারফক্স দিয়া, সেম কাহিনী হবে আমার সাথে। বুঝতে পারছেন? এক্সাক্টলি, এক্সাক্টলি। পিক্সেল খুবই অ্যাডভান্স আর স্মার্ট টেকনোলজি, বুঝছেন? আচ্ছা গাইস, আমাদের কি ফেসবুক সরি কনসেপ্ট অফ রিমার্কেটিং স্ট্র্যাটেজি এটা কি ডান? এটা মানে ইমপ্লিমেন্টেশনটা, আচ্ছা, ফর এক্সাম্পল আমি বলি আপনাকে, আপনি কখনো কোনো রেস্টুরেন্টে বা কোনো, লাইক ফর এক্সাম্পল ধরেন ইয়েলোতে যদি যান, ইয়েলো ফ্যাশন, ওখানে যদি যান, ওর কিন্তু এখানে পারচেজ করার সময় একটা ফোন নাম্বার নেবে, বা ক্যাপসাইট, ঠিক আছে? আপনি পারচেজ করে চলে আসছেন, এরপরে কিন্তু ওরা আপনাকে রেগুলার টেক্সট করতে থাকবে যে ভাই আমাদের এই কালেকশন আসছে, আমাদের ওই চাল ডাল। চাল ডাল কি করে? চাল ডালে কেউ শপিং করছেন কেউ? চাল ডালে আপনারা শপিং করে দেখেন। চাল ডালে আপনার শপিংও করতে হবে না, আপনি খালি চাল ডালে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ওরা আপনার সমানে এসএমএস করতে থাকবে। এগুলা হচ্ছে রিমার্কেটিং এর স্ট্র্যাটেজি। মানে, দ্য থিং ইজ দ্যাট, মানে ফেসবুক রিমার্কেটিং কিভাবে করতেছে? পিক্সেলের মাধ্যমে। ওরা ট্র্যাক করতেছে আপনার ব্রাউজার কুকি, ওইভাবে আপনাকে অ্যাড দেখাচ্ছে। আর একটা রিমার্কেটিং স্ট্র্যাটেজি কি? এসএমএস। অনেক সময় ফোন কলও করে। রিমার্কেটিং মানে হচ্ছে যে কোনো একটা পটেনশিয়াল কাস্টমার যে প্রথমে হয়তো আপনার মানে পণ্য অথবা সেবা কিনেনি, কিন্তু পরে আপনি তাকে মানে চেস করে যাচ্ছেন, অফার দিয়ে যাচ্ছেন, এটাকে বলা হয় কি? রিমার্কেটিং। কনসেপ্টটা ক্লিয়ার? হবে। পিক্সেল আপনার সব ব্রাউজারে কাজ করে।
আচ্ছা হ্যাঁ, ভাই আমার ইউ ডোন্ট হ্যাভ টু আস্ক ইউ ক্যান আস্ক মি। হুম, হ্যাঁ, অফ কোর্স। আমি তো আপনাদের শুনেন পিক্সেলের পুরোটা কেন দেখেন, বিকজ আই ডোন্ট হ্যাভ আ ওয়েবসাইট। যখন আপনি কনফিগার করতে যাবেন, বা আমি বলি আপনাকে, আপনি যখন ওই যে বিজনেস অ্যাড ম্যানেজার আমরা যেটা দেখছিলাম, যখন আমরা অ্যাড তৈরি করতে যাই ওখানে আমরা কাস্টম অডিয়েন্স সিলেক্ট করে দেই না, পিক্সেল ওইটা ট্র্যাক করবে যে আপনার কাস্টম অডিয়েন্স। আচ্ছা, তাহলে কনসেপ্ট অফ রিমার্কেটিং স্ট্র্যাটেজি ডান। কনসেপ্ট রিমার্কেটিং স্ট্র্যাটেজি অনেক কিছু আছে, 50, 60টা, 70টা, 100টার উপর হইতে পারে। অলরাইট, ক্রিয়েটিভ কিছু হইতে পারে, বাট কনসেপ্ট আপনি আপনাদের যেটা বলছি ওইটাই। ঠিক আছে, সো এটা আমি ডান ধরতেছি। গত ক্লাসে আমরা দেখছি কাস্টম অডিয়েন্স কিভাবে বিল করতে হয়, সবার মনে আছে বিজনেস অ্যাড ম্যানেজারে যে এটার কিন্তু ভিডিও দেওয়া আছে গাইস। গুড। লুকোলাইক অডিয়েন্স ভিডিও দেওয়া আছে। বুঝি না ভাইয়া, বলছেন? হ্যালো? কেউ? ও আচ্ছা আচ্ছা। আচ্ছা, ইভালুয়েটিং এন্ড অপটিমাইজিং দ্য পারফরম্যান্স অফ অ্যাড ক্যাম্পেইনস, এইটা একটু ক্রিটিক্যাল। সবাই খেয়াল করতেছেন? এই সাইট এর সম্পর্কে কেউ জানেন আপনারা? রিসার্চ গেট, এটা কিন্তু খুব ভালো একটা ওয়েবসাইট। গুড। লিভ করে দেই। এখানে একটা গাইড আছে, খেয়াল করবেন। হুম, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? আচ্ছা, এখন আপনারা ইভালুয়েট করবেন কিভাবে যে আপনার অ্যাড ক্যাম্পেইন কিভাবে পারফর্ম করতেছে। প্রথম প্যারামিটার হচ্ছে রিচ। ঠিক আছে, কি পরিমাণ রিচ হইছে, ভিউজ অর ইমপ্রেশন। ও থ্যাংক ইউ ফর কারেক্টিং মি। অলরাইট। ওকে, এরপর আসতেছে আপনার বাজেট।
ক্লিকস, কনভার্সন। খেয়াল করেন, দুইটা অ্যাড ক্যাম্পেইন আপনি রান করে রাখছেন, কোনটা কিভাবে পারফর্ম করতেছে সেটা আপনি ইভালুয়েট করবেন কিভাবে? প্রথমত হচ্ছে রিচ, কি পরিমাণ রিচ হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কি পরিমাণ ভিউ পাইছে। তারপর হচ্ছে বাজেট অপটিমাইজেশন। ফর এক্সাম্পল, এই অ্যাড ক্যাম্পেইন ওয়ান এর জন্য আপনি খরচ করছেন ধরেন 10,000 টাকা, 10,000 বিডিটি। রিচ ধরেন 30,000। এই অ্যাড ক্যাম্পেইনের জন্য ফর এক্সাম্পল আপনি খরচ করছেন 8,000 টাকা, বাট রিচ 9,500 পিপল, সরি 9,500 পিপল। আর আমি এটাকে আরেকটু কমপ্লেক্স করে দিই, হ্যাঁ? ধরেন আপনি 5,000 পিডিটি, এটার হাফ খরচ করছেন, কিন্তু আপনি রিচ করে ফেলছেন 7,000, সরি 25,000 or even 20,000। আমি 20,000 ই বললাম। এখন এখানে কাহিনীটা কোথায়? কে বলতে পারবে? গুড। এখানে দেখেন, এটা জাস্ট আমি একটা সিনারিও বলতেছি আপনাকে, হ্যাঁ? আমি একটা আপনাদের একটা এক্সাম্পল দিই। আপনি you went to Dhaka New Market for shopping with your sister, ঠিক আছে? আপনি ধরেন নিউ মার্কেটে আপনার বোনকে নিয়ে কেনাকাটা করতে গেছেন। আপনি কিনবেন হচ্ছে সালোয়ার কামিজ অ্যান্ড অর্নামেন্টস, ঠিক আছে? এখন ইউ স্পেন, আপনি খরচ করছেন ধরেন 5,000 টাকা, 5,000 বিডিটি বাই আহ 3 সালোয়ার কামিজ। ওকে? আপু দেখতেছেন? Your sister spent 2,500 BDT to buy 2 salwar kameez from same shop. আর বেশি খরচ হইছে। এক্সাক্টলি। তার মানে কি? ধরেন আপনি আপনার সিস্টারকে নিয়ে গেছেন। আপনার সিস্টার আর আপনি সেম দোকান থেকে সালোয়ার কামিজ কিনছেন। অলরাইট? অ্যান্ড আপনি ৩ টা সালোয়ার কামিজ কিনছেন ৫,০০০ দিয়ে, আপনার সিস্টার মাত্র ২৫। না, আপনি যেই কোয়ালিটির সালোয়ার কামিজ কিনছেন, আপনার বোনও সেম কোয়ালিটির সালোয়ার কামিজ কিনছে। বাট সে কিনে ফেলছে ২৫০০ দিয়ে। সে আপনার চেয়ে কম কিনছে, কিন্তু দেখেন আপনি ৩ টা কিনছেন, সে কিন্তু ২ টা কিনছে। এক্সাক্টলি। ধরেন আমি এটা এখানে আরো একটু যদি বাড়ায়ও দেই, তাও কিন্তু এক্সাক্টলি বাজেট অপটিমাইজেশন বলতে আমরা মেইনলি এটা বুঝি। বুঝতে পারছেন? যে আপনার বাজেটটা লাইক মানে ফর এক্সাম্পল আপনি যখন এড ক্যাম্পেইন রান করবেন, আপনার এড ক্যাম্পেইনটা ভালো করতেছে কিনা এই জিনিসটা বুঝার এখানে যে ২ টা ওয়ে আমি বলছি, রিচ, ভিউ, ইমপ্রেশন, এর মধ্যে আরেকটা ওয়ে হচ্ছে আপনার বাজেট। যে আপনি যত টাকা খরচ করছেন ওই তুলনায় আপনি ভালো রিচ করছেন। বুঝতে পারছেন? তারপর আপনার দেখতে হবে ক্লিকস, কি পরিমাণ ক্লিক আসছে, তারপর পার ক্লিক ধরেন আপনি ক্লিক পাইছেন ৫০০,
সেল করছেন আপনি ধরেন 50, কত হয় তাইলে? 10%, 10% না? আচ্ছা, এখন এখানে ক্লিক করছে 400, সেল করছেন আপনি 50। বুঝি নাই। ও আচ্ছা, এড ক্যাম্পেইন 1 এটা হচ্ছে এড ক্যাম্প ও সরি। আমি খেয়াল করি নাই, সরি। ওকে, এড ক্যাম্পেইন 2। আচ্ছা, এই ক্ষেত্রে কনভার্সন রেট কত? 400 তে আপনার ধরেন 400 তে 50 কত? 20% না? কনভার্সন হচ্ছে ধরেন আপনার এড এ ক্লিক করছে 500, ঠিক আছে? 500 তে সেল হইছে আপনার 50, ঠিক আছে? আর এখানে ক্লিক হইছে 400, সেল হইছে 50। স্মুথলি রান করতেছে আপনার, হ্যাঁ, এটা রেগুলার মনিটরিং এ রাখতে হবে আপনার। বুঝতে পারছেন? এটা রেগুলার মনিটরিং এ রাখতে হবে, দেখতে হবে যখন আপনি এড ক্যাম্পেইন মানে তৈরি করবেন। এই জিনিসগুলা মাথায় রাখবেন যে আপনার ১ মিনিট। ওয়েট, লিসেন টু মি ফার্স্ট। যখন আপনারা এড ক্যাম্পেইন তৈরি করবেন, এই জিনিসগুলা মাথায় রেখে তারপর তৈরি করবেন। তৈরি করার পরে এগুলা দেখতে যাবেন না। আগে আপনারা বুঝে নিবেন যে আপনাদের অবজেক্টিভ কি? আপনাদের অবজেক্টিভ হচ্ছে রিচ বাড়ানো, ভিউ বাড়ানো, কত কম খরচে কত বেশি মানুষকে, হ্যাঁ, কত বেশি ক্লিক আনতে পারবো, ক্লিকের মধ্যে কত বেশি আমি সেল বাড়াইতে পারবো। এটা হচ্ছে আমার গোল, আমার অবজেক্টিভ, আমার লক্ষ্য। এইটার উপর বেস করে আমাদের এড ক্যাম্পেইন তৈরি করতে হবে। আমরা কি পরে যাও। হ্যাঁ, এটার উপর বেস করে আমাদের এড ক্যাম্পেইন রেডি করতে হবে। বুঝতে পেরেছেন? অলরাইট। গাইস, আমার মনে হয় এই পর্যন্ত আমরা আজকে ডান অলমোস্ট। ইভালুয়েটিং এন্ড অপটিমাইজিং দ্য পারফরম্যান্স অফ এড ক্যাম্পেইন। কনসেপ্টটা কি আমাদের ক্লিয়ার? আচ্ছা, না, সব শেষ হয় নাই। আপনাদের জন্য আরো অনেক কিছু আছে আমার কাছে। কারণ আমরা আমাদের কাজগুলা এবং অ্যাসাইনমেন্টস অনেকটা স্ট্রাকচারড ওয়েতে করব এখন থেকে। বুঝতে পারছেন? সো ইউ গাইস হ্যাভ টু হ্যাং অন উইথ মি। আমাকে আপনারা একটু 10 মিনিটের জন্য এক্সকিউজ করবেন। 10 মিনিটস। আমি আপনাদের একটু 10 মিনিটস ব্রেক দিয়ে যাচ্ছি। 10 মিনিট পর আমি আসবো। ঠিক আছে? 15 মিনিটস ব্রেক। ওকে। হ্যাঁ, সবারই ব্রেক। 4টা 33 তো। আমরা আবারও অনলাইন বুঝি নাই আপা বললেন। না, ওটার আর দরকার নেই। এই যে 15 মিনিট আমরা এখন ব্রেক নিয়ে নিচ্ছি, ইটস ফাইন। ওকে। ঠিক আছে। সবাই ব্রেকে যান। আমরা 4টা 48 এ বসবো। ঠিক আছে? গো। ওহ গড!